ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের আজকের লেসনে আপনাদের টপিক হলো পুট এপিআই ইন্টিগ্রেশন উইথ গেটএক্স। ওকে, সো আমরা এতদিন আসলে গেট এপিআই নিয়ে কাজ করছি এবং গত ক্লাসে আমরা পোস্ট এপিআই নিয়ে কাজ করছি। সো আমাদের লাস্ট আউটপুট কতটুকু ছিল সেটা একটু আমরা দেখে আসি আরও একবার, যে এখানে আমাদের কিছু গেট এপিআই ছিল এবং সর্বশেষ যে আমাদের লেসনটা ছিল সেখানে আমরা অ্যাড প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম এবং এইখানে আমরা যে কাজটা করতেছিলাম, আচ্ছা এখানে লিঙ্ক করানো হয় না, ঠিক আছে, আমরা একটু লিঙ্ক করে ফেলি। সো আমাদের যেখানে অ্যাকশন পেজতে ছিল, অ্যাকশন পেজের ফার্স্ট অফ অল আমাদের অ্যাড প্রোডাক্ট। সো অ্যাড প্রোডাক্টে যখন আমরা ক্লিক করবো আমাদের এই বাটনে, তখন আমরা কোথায় যাব? তখন হলো আমরা অ্যাড প্রোডাক্ট পেজে যাব। ওকে, সো আমি এখানে বলবো যে গেট ডট টু এবং এখানে বলতে হবে যে অ্যাড প্রোডাক্ট পেজ। ওকে, আমি অ্যাগেন রান করি আপনাকে। সো এখান থেকে আমরা যাচ্ছি আমাদের অ্যাকশন পেজে, এরপর হলো অ্যাড প্রোডাক্ট পেজ, যেখানে আমরা যে একটা প্রোডাক্টের নাম দিই যে টি শার্ট ফেরত জুতি দিই আমরা 500 এবং ডেসক্রিপশনস কিছু একটা, এবং যদি আমরা অ্যাড প্রোডাক্ট করি সেই ক্ষেত্রে আমরা কনসোলে একটা আউটপুট পাচ্ছি বা একটা রেসপন্স পাচ্ছি। ওকে, তার মানে পারফেক্টলি আমরা সার্ভারে আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে আমরা অ্যাড করতে পারছি। ওকে, এখন আজকের আমরা যে কাজটা করব সেটা হলো যে যদি কোনো একটা প্রোডাক্টকে আমার আপডেট করতে হয় সেক্ষেত্রে আমাদের মূলত পুট এপিআইটাকে ব্যবহার করতে হয়। ওকে, বা পুট টাইপের একটা এপিআই আমাদের নিয়ে কাজ করতে হয়। সো পুট মানে কি, আমরা এটাকে আপডেট করব। সো আপডেট কীরকম করি আমরা? কারণ দেখেন যে যদি আমরা এখানে একটা প্রোডাক্টে ঢুকি, এটা কিন্তু একটা গেট টাইপের এপিআই, রাইট? সো প্রোডাক্টে ঢোকার পরে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা ইউনিক আইডি থাকবে। যেমন দেখেন এইখানে কিন্তু এই যে আইডিটা, এটা হলো একটা ইউনিক, মানে কোনো আইডির সঙ্গে কোনো আইডি মিলবে না। প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইউনিক আইডি থাকবে, যেটাকে আমরা প্রাইমারি কি বলতে পারি। ওকে, সো আমরা কোন প্রোডাক্টটাকে আপডেট করব সেটাকে আইডেন্টিফাই করব কি দিয়ে? আমাদের এই আইডির মাধ্যমে, তাই না? কারণ কোনো একটা ইউনিক আইডির মাধ্যমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন প্রোডাক্টটাকে আপডেট করব, রাইট? সো দেখেন এখানে লেখা আছে যে প্রোডাক্টস, এরপরে হচ্ছে অন লেখা। এই অন মানে হলো যে আইডি অন, মানে প্রোডাক্টের আইডি অন। তাহলে প্রোডাক্টের আইডি যেটা অন, সেই তো প্রোডাক্টটাকে আমরা আপডেট করব। ওকে, সো অবশ্যই এটা খেয়াল রাখবেন যে কোনো আপডেটের ক্ষেত্রে প্রাইমারি কি নিয়ে আমাদের কাজ করতে হয়, যে কোন প্রোডাক্টটাকে আমরা আপডেট করব সেই প্রোডাক্টের যে প্রাইমারি কিটা আছে সেটাকে আমাদের ধরে তারপর সেই প্রোডাক্টটাকে আপডেট করতে হয়। ওকে, সো যদি আমি একটু যাই আমাদের পোস্টম্যান, আচ্ছা, তো আমি এখান থেকে আমাদের যে বেস ইউআরএলটা আছে সেই বেস ইউআরএলটা আমরা এখানে কপি করতেছি এবং এইখানে আমাদের যে, আচ্ছা এখানে তো আমাদের বেস ইউআরএলটা রাখাই আছে, রাইট? সো এরপর কি আছে? প্রোডাক্ট, তারপর আছে অন। তাহলে এখানে আমাদের এই যে প্রোডাক্টস পর্যন্ত আছে, এরপর আমরা বলতে পারি যে অন, এবং এইটা হবে কোন টাইপের? এটা হলো আমাদের পুট টাইপের একটা এপিআই। ওকে, এবং আমরা বডিতে আমাদের এই যেটি টাইটেল, প্রাইস, ডিসক্রিপশন এগুলো আমরা পাঠাবো। ওকে, এটা আমাদের আর প্রয়োজন নেই, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এই যে অন, দেখেন এই যে অন, এই অনটা কিন্তু যাচ্ছে কোথায়? প্যারামিটারে। ওই যে বলছিলাম যে আমাদের যে ভ্যালুগুলো সার্ভারে যেতে পারে সেটা হলো হইতে পারে বডি, হইতে পারে প্যারামিটার। ওকে, সো যদি কোনো একটা
ভ্যালু আমরা এইভাবে লিঙ্কের শেষে পাঠিয়ে দিই, এটাকে মূলত আমরা বলি প্যারামিটারে পাঠানো। ওকে, সো এটাকে আমরা বলবো কি যে আমরা প্যারামিটারে পাঠিয়ে দিচ্ছি, আর এই ভ্যালুগুলোকে আমরা কোথায় পাঠাচ্ছি, বডির ভিতরে পাঠাচ্ছি। ওকে, আচ্ছা, সো যদি আমরা এখন এটাকে সেন্ড করি বা রিকোয়েস্ট করি, দেখেন যে আমরা কিন্তু একটা রেসপন্স পেয়েছি এবং এখানে বলতেছি 200, তার মানে কি আমাদের রেসপন্সটা ঠিক আছে। আবার হয়তো আমি এখান থেকে চাই যে 2তম প্রোডাক্টটা আমরা বা আপডেট করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা রেসপন্স পাচ্ছি যে ID2। ওকে, সো এইরকম করে আমরা একটা প্রোডাক্টকে আপডেট করতে পারি। সো আমরা আজকে যে কাজটা করব, যে আমাদের যে ইউআইটা ছিল সেই ইউআইতে আমরা গত ক্লাসে ছিল অ্যাড প্রোডাক্ট পেজ, এখানে আমরা আরেকটা ফাইল নেব, ডাট ফাইল, যেখানে আমরা বলবো যে আপডেট প্রোডাক্ট পেজ। ওকে, এবং আমরা কি কাজ করতে পারি, আমরা ওই যে আমাদের অ্যাড প্রোডাক্ট পেজটা ছিল সেখান থেকে সব কিছুই আমরা কপি করে এসে নিয়ে আসতে পারি, শুধুমাত্র আমাদের একটা ফিল্ড বেশি হবে, সেটা কোনটা হবে আমি বলে দেব। এবং এখান থেকে আমাদের যে আপডেট প্রোডাক্ট পেজ, আমি পুরোটা এখানে কপি করে দিচ্ছি। শুধুমাত্র আমরা এখান থেকে আমাদের এই যে ক্লাসের নামটা চেঞ্জ করে ফেলবো, এটাকে আমরা এখানে বলবো যে আপডেট প্রোডাক্ট পেজ। Ctrl+C কপি, Ctrl+V পেস্ট। আচ্ছা, ওকে, সো এখন যদি আমরা যাই আমাদের অ্যাকশনস পেজে এবং যেখানে আমাদের আপডেট প্রোডাক্টটা আছে, এখানে আমরা বলবো যে get.to এবং এখানে আমরা বলবো যে আপডেট প্রোডাক্ট পেজ। ফাইন। আচ্ছা, সো আমি একটা কাজ করি, আমি সরাসরি এটাকে আমাদের যে মেইন ফাইলটা আছে সেখানে লিঙ্ক করিয়ে দিই, যাতে আমাদের বারবার পেজ নেভিগেট করে না আসতে হয়। ওকে, এবং এটাকে অবশ্যই আমরা এখানে ইম্পোর্ট করবো আমাদের প্যাকেজটাকে। যদি আমরা অ্যাগেন রান করি তাহলে আশা করি আমরা আউটপুটটা দেখতে পাবো এখানে। আচ্ছা, দেখেন চলে আসছে, সাথে এখানে যে অ্যাড প্রোডাক্টটা ছিল এখানে তো অ্যাড প্রোডাক্ট থাকবে না, এখানে লেখাটা আসবে কি যে আপডেট প্রোডাক্ট। ওকে, এখন এখানে তো প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের প্রাইস আছে, প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, এর সাথে আমরা আরেকটা ফিল্ড অ্যাড করব প্রোডাক্টের আইডি নেওয়ার জন্য। ওকে, সো প্রোডাক্টের আইডি নেওয়ার জন্য আমরা আরেকটা ফিল্ড অ্যাড করব। সো আমাদের যে ফিল্ডগুলো ছিল যে প্রোডাক্ট নেম, সো প্রোডাক্ট নেম এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ। সো আমি এখান থেকে শুরু করে এটাকে কপি করতেছি, Ctrl+C কপি, এবং এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে বলতেছি যে প্রোডাক্ট আইডি, এবং এখানে আমরা আরেকটা কন্ট্রোলার নিব, Ctrl+D কন্ট্রোলার, এবং এটাকে আমরা বলবো যে প্রোডাক্ট আইডি কন্ট্রোলার। এবং এই প্রোডাক্ট আইডি কন্ট্রোলার এটা হলো আমাদের প্রথম যে ফিল্ডটা থাকবে, এখানে আমরা এটাকে ব্যবহার করব। ওকে, সাথে যখন আমরা ভ্যালুটা পাঠাবো আমাদের সার্ভারে, তখন আমাদের এখানে প্রোডাক্ট টেক্সট ছিল, মানে নেম ছিল, প্রাইস ছিল আর ডিসক্রিপশন ছিল। এখন এইখানে কিন্তু আমরা ওই প্রোডাক্ট আইডিটাকে ব্যবহার করব না, কারণ প্রোডাক্ট যে আইডিটা সেটা তো আমাদের বডির ভিতরে যাবে না, সেটা যাবে কোথায়, সেটা যাবে হলো আমাদের প্যারামিটারে, তাই না? সো এটাকে তো আমরা বডিতে পাঠাবো না, সো আমাদের এইখানে তো আর আসলে আমরা ওটাকে অ্যাড করব না, তাই না? সো এর আগে আমরা যে কাজটা করে ফেলতে পারি সেটা হলো কি, যে পোস্ট প্রোডাক্ট, এটা তো তাহলে এখানে থাকবে না, এটা হয়ে যাবে কি আমাদের আপডেট প্রোডাক্ট, রাইট? সো প্রথমে আমরা যাব হলো আমাদের হোম সার্ভিসের ভিতরে পোস্ট প্রোডাক্টে, এবং এইখানে আমরা যে কাজটা করব সেটা হলো
প্রোডাক্ট আপডেট করার জন্য এখানে আমরা আরেকটা ফাংশন তৈরি করব এবং এটা আমরা নাম দিচ্ছি যে আপডেট প্রোডাক্ট। এখন যখন আমরা প্রোডাক্ট আপডেট করব তখন আমাদের দুইটা বিষয় লাগবে। একটা হলো আমাদের বডি লাগবে, সো বডিতে আমাদের কোন ভ্যালুগুলো যাবে বা কোন প্রোডাক্টটা যাবে সেটা আমাদের বলতে হবে। সাথে হলো যে আমরা কোন প্রোডাক্টটাকে আপডেট করব সেই প্রোডাক্টের আইডিটা আমাদের পাঠাতে হবে। সো এখানে আমরা কি করব, ওই আইডিটা আমাদের ইউআই থেকে নিয়ে আসবো। সো এখানে আমি বলতে পারি যে স্ট্রিং আইডি, মূলত স্ট্রিং আকারে পাঠাতে হবে আমাদের। সো এখানে আমি এটাকে স্ট্রিং আকারে নিয়ে আসতেছি আমাদের ইউআই থেকে। ওকে, এবং এটাকে আমরা কোথায় পাঠাবো, এটা পাঠাবো আমাদের প্যারামিটারের ভিতরে। সো আমাদের এইখানে যে বেস ইউআরএলটা ছিল, এরপরে আমাদের ইন পয়েন্টটা ছিল, এই ইন পয়েন্টের পরে কিন্তু আমাদের এইখানে প্রোডাক্টের আইডিটা পাঠাতে হবে, তাই না? এবং এটা কিন্তু ডাইনামিক হবে, তার মানে এটা কিন্তু ফিক্সড থাকবে না, ডাইনামিক্যালি চেঞ্জ হবে। ওই যে আমরা যখন ক্যাটাগরি নিয়ে কাজ করছিলাম, আমাদের মনে আছে কিনা, ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমরা গেট করতেছিলাম, রাইট? সো ওই সেমভাবে আমরা এইখানে কি করব, এইখানে আমরা যে আমাদের আইডিটা আছে সেই আইডিটাকে আমরা এখানে বলে দেব আইডি ডট টু স্ট্রিং, ঠিক আছে, বলে দিলাম। এবং আমাদের বডিতে আসলে আগের প্রোডাক্টটাই থাকবে, সেম থাকবে, শুধুমাত্র আমরা এখানে আইডিটা অ্যাড করলাম আমাদের ইউআরএলে। এবং এইখানের পোস্ট থাকবে না, এটা হবে কি আমাদের পুট হবে, পুট এপিআই, যেহেতু এটা পুট হবে, বাকি সব কাজ সেম থাকবে এখানে। এবার যাব আমাদের হোম কন্ট্রোলারের ভিতরে, এবং এখান থেকে চাইলে আমরা এইটাকে কপি করতে পারি পোস্ট প্রোডাক্ট, এবং এইখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা বলতে পারি যে আপডেট প্রোডাক্ট, এবং এইখানে আমাদের আরেকটা আইডি রিসিভ করতে হবে যেটাকে আমরা পাঠাবো আমাদের ইউআই থেকে। সো এটাকে আমরা বলবো যে স্ট্রিং আইডি, এবং এই আইডিটা আমরা পাঠাবো কোথায়, আমাদের আপডেট প্রোডাক্ট ওইটার ভিতরে, সরি আপডেট। এখানে হলো আমাদের প্রোডাক্টটা যাবে, সাথে হলো আমাদের আইডিটা আমরা পাঠিয়ে দেব। ওকে, এরপর হলো আমরা স্ট্যাটাস কোড রিসিভ করব। আর এখানে যে ইস প্রোডাক্ট ইস লোডিং, এইটা তো আর এখানে হবে না, এখানে আমরা বলবো যে আসলে বুলিয়ান ইস আপডেট প্রোডাক্ট এখানে আমরা কি বলবো যে ইস প্রোডাক্ট আপডেট লোডিং ইনিশিয়ালি, এটা ফলস থাকবে। এটাকে আমি কপি করতেছি, এবং আমাদের যেখানে প্রোডাক্ট আপডেট ছিল সেখানে আমরা এই লোডিং ইন্ডিকেটরটাকে বলে দেব। সো এখানেও আমাদের চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে, আর কোথাও লাগবে না এখন। ওকে, তাহলে কিন্তু আমাদের এই যে কন্ট্রোলারের ভিতরে যে কাজটুকু ছিল প্রোডাক্ট আপডেট করার জন্য যে ফাংশনটা আমাদের ছিল, এটা কিন্তু করা আমাদের হয়ে গেছে। ওকে, এখানে আর কোনো কাজ আমাদের বাকি নেই। এখন আমরা যাব কোথায়, আমাদের ইউআইয়ের ভিতরে, এবং ইউআইতে আমাদের ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে। শুধুমাত্র যখন আমরা এখানে পোস্ট প্রোডাক্টটা কল করতেছিলাম, এখানে তার পোস্ট থাকবে না, এখানে আমরা আপডেট করবো, রাইট? সো ওকে, সো এটা হলো আমাদের আপডেট বাটন, এবং আমরা এইখানে বলবো যে আপডেট প্রোডাক্ট, এবং এইখানে আপডেট প্রোডাক্ট আমাদের দুইটা ভ্যালু রিসিভ করে। একটা হলো আমাদের প্রোডাক্ট, মানে আমরা কোন ভ্যালু দিয়ে আপডেট করব, আর একটা হলো আইডি, মানে কোন প্রোডাক্টটাকে আমরা আপডেট করব সেই প্রোডাক্টের আইডিটা।
সো আপডেট প্রোডাক্টে আমরা এই প্রোডাক্টের পরে বলে দিব আমাদের আইডি। সো আমাদের আইডি কোথায় আছে? আমাদের আইডি আছে আমাদের এই যে প্রোডাক্ট আইডি কন্ট্রোলার এখানে। সো ওখান থেকে টেক্সট ফিল্ডের মাধ্যমে আমরা হলো আইডিটা নিব। আরেকটা আমরা কাজ করব, সেটা হলো যে এই যে প্রোডাক্ট আইডি, এই যে টেক্সট ফিল্ড, এটা যে কিবোর্ড টাইপটা হবে ইনপুট টাইপ ডট নাম্বার টাইপের, কারণ আইডি তো নাম্বার হবে, তাই না? এখানে তো স্ট্রিং হওয়ার কোনো চান্স নাই। স্ট্রিং হবে বাট টেক্সট হওয়ার কোনো চান্স নাই। ওকে, সো আমাদের এইখানে এই যে আপডেট প্রোডাক্ট, এখানে আমরা প্রোডাক্টটা বলবো, সাথে হলো আমাদের যে প্রোডাক্ট আইডি কন্ট্রোলার থেকে আমরা টেক্সটটাকে নিয়ে যাব। ওকে, আমাদের কাজ শেষ, আমরা একে রান করতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে প্রোডাক্টের আইডি দিচ্ছি সাপোজ যে 2। এরপরে প্রোডাক্টের নাম দিচ্ছি আমি, কি দেওয়া যায়, ডোন্ট নো, শার্ট প্রাইস 1000, ব্ল্যাক কালার শার্ট। এখন যদি আমরা আপডেট প্রোডাক্ট করি, আচ্ছা আমরা কি পাচ্ছি, 404। আচ্ছা, তাহলে 404 কোডের মিনিং কি আসলে আমরা একটু দেখে নিই। তাহলে যে আমরা কিন্তু রেসপন্সটা ঠিকভাবে পাচ্ছি না, তার মানে অবশ্যই কোনো একটা ঝামেলা আছে, রাইট? তো আমরা এখানে বলি যে 404 স্ট্যাটাস কোড সার্ভার কুড নট ফাইন্ড এ ক্লায়েন্ট রিকোয়েস্ট ওয়েব পেজ। আচ্ছা, ক্লায়েন্ট রিকোয়েস্ট পাচ্ছে না, তার মানে আমরা দেখি যে আমাদের প্রোডাক্ট 2। ওকে, আই থিঙ্ক আমাদের তাহলে বেস ইউআরএলটা ঠিক নেই, আমরা একবার চেক করি। সো আমরা চলে যাব আমাদের সার্ভিসের ভিতরে, আমাদের হোম সার্ভিসের ভিতরে যাব। হ্যাঁ, এই দেখেন যে এই যে প্রোডাক্টসের পরে একটা স্ল্যাশ হবে। ওকে, সো আমাদের 404 মানে কি, যে আমরা ওই পেজটাকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ কি, আমাদের তো ইউআরএল ঠিকই নাই, তাহলে আমরা খুঁজে পাবো কেমন? আমরা তো সঠিক ইউআরএল হিট করতে পারি না, তাই না? সো যেহেতু আমরা এখন এটা কারেক্ট করে দিয়েছি, এখন আমরা আউটপুটটা আশা করি সঠিকভাবে পেয়ে যাব। সো এখানে আমরা বলতেছি যে প্রোডাক্ট আইডি 2, প্রোডাক্ট নেম শার্ট, প্রাইস ব্ল্যাক কালার শার্ট। ওকে, আপডেট প্রোডাক্ট। দেখেন আমরা কিন্তু পারফেক্টলি আমাদের রেসপন্সটা পেয়ে গেছি যে আইডি 2। যদি আমরা এখান থেকে আইডিটা চেঞ্জ করি, তো 4তম প্রোডাক্টের আইডিটা, মানে 4তম যে প্রোডাক্ট আছে সেটাকে আমরা আপডেট করবো, সেক্ষেত্রে আমরা এটা আইডি 4 পেয়ে গেছি। ওকে, তার মানে এখন আমরা পারফেক্টলি রেসপন্সটা পাচ্ছি। ওকে, এখন এটা ছিল আমাদের মূলত আপডেট করা বা পুটের কাজ। এখন যে কাজটা করবো সেটা হলো আমাদের ডিলিট করতে হবে, রাইট? সো আমাদের যেখানে অ্যাকশন পেজটা ছিল সেখানে অবশ্যই আমাদের একটা ডিলিট করার বাটন ছিল, এবং এইখানে আমরা ডিলিট করার জন্য আরেকটা ডাট ফাইল তৈরি করব, নাম দিচ্ছি আমি যে ডিলিট প্রোডাক্ট পেজ। এবং এইখানে আমি সেমভাবে যে আমাদের যে অ্যাড প্রোডাক্ট পেজটা ছিল সেখান থেকে আমি কপি করে নিয়ে এসেছি, এবং এখানে আমরা বলবো যে ডিলিট প্রোডাক্ট পেজ, এটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এবং অবশ্যই এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে, এটা হবে আমাদের
ডিলেট প্রোডাক্ট এবং অলসো আমরা এখানে চেঞ্জ করে ফেলব। ফাইন। এরপরে আমরা যে কাজটা করব, ডিলিট করার জন্য তো আর আমাদের প্রোডাক্টের প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের আইডিটা প্রয়োজন, রাইট? যদি আমরা আমাদের ওই যে ফেক সেশনে যাই, তো দেখেন ডিলিট করার জন্য শুধুমাত্র কি আমাদের আইডিটা প্রয়োজন। ডিলিট করার ক্ষেত্রে কিন্তু মূলত বডিতে কিছু আমরা পাঠাতে পারি না। ওকে, শুধুমাত্র পোস্টের ক্ষেত্রে আর পুটের ক্ষেত্রে আমরা বডিতে কিছু পাঠাতে পারি, বাট এই যে গেট অথবা ডিলিট এই ক্ষেত্রে হলে আমরা বডিতে কোনো ভ্যালু পাঠাতে পারি না। ওকে, ডিলিটের ক্ষেত্রে শুধুমাত্র হলো আমরা প্যারামিটারে এবং হেডারে কোনো ভ্যালু পাঠাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি আমাদের ডিলিট প্রোডাক্ট পেজে এবং এইখানে শুধুমাত্র আমাদের একটাই কন্ট্রোলার লাগবে, সেটা হলো প্রোডাক্ট আইডি কন্ট্রোলার। আর আমাদের এইগুলো আর কিছু লাগবে না, প্রাইসও লাগবে না। আচ্ছা, সো আসলে আমাদের তো এখান থেকে নিয়ে কোনো লাভ পেল না। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, এখান থেকে কলাম থেকে শুরু করে যে যতগুলো আমাদের এখানে ফিল্ড আছে সবগুলোকে আমরা এখান থেকে বাদ দিতে পারি। সো আমাদের এখানে শুধুমাত্র বাটনটা থাকবে আর কিছু থাকবে না। সব কিছু বাদ হয়ে যাবে এবং এই যে কন্ট্রোলার, আমার এখানে একটা কন্ট্রোলারের প্রয়োজন নেই। আমি যে কাজটা করব, আর এখানে আমাদের এই যে প্রোডাক্টটা এটা প্রয়োজন নেই, কারণ আমরা তো এখন প্রোডাক্ট পাঠাবো না, শুধুমাত্র আইডি পাঠাবো, রাইট? সো আমাদের এইগুলো আর কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে এটাকে রাখতেছি, পরে এটা আপডেট করতে হবে। আর এখানে যে আমাদের আপডেট প্রোডাক্ট আপডেট যে পেজটা ছিল, অ্যাড প্রোডাক্ট প্রোডাক্ট ডিটেলস পেজ কই গেল, এই যে প্রোডাক্ট আপডেট, এখান থেকে আমাদের যে কন্ট্রোলারটা ছিল প্রোডাক্ট আইডি কন্ট্রোলার, এটাকে আমরা কপি করব এবং এটা আমরা এখানে ব্যবহার করব। সাথে হলো আপডেট প্রোডাক্ট পেজের একটা আমাদের টেক্সট ফিল্ড ছিল, সেই টেক্সট ফিল্ডটা আমরা আমাদের ওখানে ব্যবহার করব, কারণ আমাদের এখানে শুধুমাত্র আইডি লাগবে, রাইট? সো আমরা যাব হলো আমাদের ডিলিটের ভিতরে এবং এখানে আমরা এই কলামের ভিতরে শুধুমাত্র প্রোডাক্ট আইডি এই ফিল্ডটাকে ব্যবহার করব। আর এখান থেকে যে হোম কন্ট্রোলার ডট পোস্ট প্রোডাক্ট, এটাকে আমার প্রয়োজন নাই। সো আমি এখান থেকে এটাকে কমেন্ট করে রাখতেছি, এটাই পরে চেঞ্জ করবো একটু পরে। সো এরপরে কাজ হলো আমাদের কোথায়, আমাদের সার্ভিসের ভিতরে, হোম সার্ভিসের ভিতরে। সো হোম সার্ভিসের ভিতরে আমরা কি করতে পারি, এইটাকে আমি কপি করব, কন্ট্রোল সি কপি, এবং আমি এটাকে পেস্ট করে দেব এবং এখানে আমি বলবো ডিলিট প্রোডাক্ট। এবং যখন আমরা প্রোডাক্ট ডিলিট করব তখন তো আসলে আমাদের প্রোডাক্টে পাঠাতে হবে না, শুধুমাত্র আইডি পাঠালেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর সবই সেম থাকবে। এখন একটু খেয়াল করেন যে এখানে ছিল কি আমাদের পুট, রাইট? সো এখন হবে কি আমাদের ডিলিট। আর ডিলিটের ক্ষেত্রে আমাদের এখানে কোনো বডি থাকবে না। আচ্ছা, এখানে কাজ আমাদের শেষ। এখন আমরা যাব কোথায়, আমাদের কন্ট্রোলারের ভিতরে, হোম কন্ট্রোলারের ভিতরে। সো এখানে আমাদের যে আপডেট প্রোডাক্টটা ছিল, চাইলে এটাকে আমরা কপি করতে পারি। সো এটাকে আমরা এখানে কপি করে এখানে বলতেছি যে আপডেট প্রোডাক্টের পরিবর্তে বলবো যে ডিলিট প্রোডাক্ট। এবং এইখানে যে ছিল যে ইজ প্রোডাক্ট আপডেট লোডিং, এইটাকে আমরা একটু চেঞ্জ করব, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, ইজ প্রোডাক্ট আপডেট না, এখন হবে ইজ প্রোডাক্ট ডিলিট।
ডিলেট ইজ লোডিং, কপি করতেছি আমরা, ডিলেট প্রোডাক্ট, এখান থেকে এটাকে চেঞ্জ করে দিব, এটাকেও চেঞ্জ করে দিব, আর এখানে এটা কি হবে, ডিলেট প্রোডাক্ট, আর শুধুমাত্র আমাদের প্রোডাক্টের আইডি যাবে, বাট আমাদের প্রোডাক্টটা যাবে না ওখানে, আর এখানে আমাদের আর প্রোডাক্টটা রাখার কোনো প্রয়োজন নেই। ওকে ফাইন, এখন যাব হলো আমাদের যে ডিলেট প্রোডাক্ট পেজটি ছিল সেখানে, এবং এখানে আমরা বলবো যে হোম কন্ট্রোলার, এবং এখানে আমরা বলবো যে ডিলেট প্রোডাক্ট, এবং এখান থেকে আমরা বলবো যে প্রোডাক্ট আইডি কন্ট্রোলার ডট টেক্সট। আমাদের কাজ শেষ। যদি আমরা রান করি অথবা আমাদের যে হোম পেজটা ছিল এখানে আমি বলতেছি যে আসলে হোম পেজ, রান অ্যাগেন, যাবো ডিলেট প্রোডাক্ট, এটাকে লিঙ্ক করানো হয় না এখনো, মুসিবত। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়, অ্যাকশনস পেজে, এবং যে ডিলেট প্রোডাক্ট এখানে আমাদের বলতে হবে যে গেট ডট টু, এখানে আমরা বলবো যে ডিলেট প্রোডাক্ট পেজ, এবং এই যে ডিলেট প্রোডাক্ট পেজ এখানে আমাদের বলতে হবে যে ডিলেট প্রোডাক্ট, এটা হলো আমাদের ওই যে বাটনের নাম, ঠিক আছে। ওকে, সো রান অ্যাগেন, ডিলেট প্রোডাক্ট, আইডি দিচ্ছি আমি সাপোজ অন, এখানে কেন অন, এরপরে আমি ক্লিক করি যে ডিলেট প্রোডাক্ট, দেখেন আমরা কিন্তু রেসপন্সটা পেয়ে গেছি, তার মানে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা মূলত আমাদের ডিলিট হচ্ছে। ওকে, এখন যদি আমরা বলি আইডি টু, ডিলেট প্রোডাক্ট, এই যে আইডি টু এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই ছিল আসলে মূলত মোটামুটি আমাদের বেসিক একটা কনসেপ্ট যে কীভাবে পোস্ট, ডিলিট, আপডেট নিয়ে কাজ করতে হয়। ওকে, সো আজকে লেসন সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে?